জুলাই আগস্টের পরে যদি তাকাই আমরা চিত্রটা, যেটা হচ্ছে অভিনয় শিল্পী সংঘের মানে নিয়মিত অনিয়মিত সদস্যদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন একটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটির প্রধান হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। যেই আশা নিয়ে আসলে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছিল বা আপনিও এই কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন, সেই আশাটা কতখানি পূরণ হয়েছে বা কাজ কতখানি করতে পারছেন, পেরেছেন? আমাদের তো ইয়ে ছিল যে আমরা কি কি কারণে ক্ষুব্ধতা আছে সেইগুলো নির্দিষ্ট করে একটা প্রস্তাবনা তৈরি করে সাধারণ সদস্যদেরকে জানানো, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। অনেকে বলতে আমরা ডিসক্লোজ করলে তো সেগুলো নিয়ে আরও কন্ট্রোভার্সি তৈরি হবে, তো আমরা চিহ্নিত করে বলছি সাধারণ সভায় আমরা সেগুলো পেশ করব। পেশ করার পরে যদি তাদের মনে হয় যে ঠিক লাগছে না, এটা আমরা গ্রহণ করছি না, ব্যাস সাধারণ সভা সবচেয়ে চূড়ান্ত সভা। আমাদের যেটা হয়েছে যে আমরা দেখেছি যে সাংস্কৃতিক ক্ষেত্রে এক ধরনের রাজনৈতিক চাপ, এক ধরনের লেজুর বৃত্তির একটা প্রবণতা, অমুককে ধরলে অমুকটা হবে। হ্যাঁ, তো এইগুলো তো আসলে ঠিক নয় ইন্ডাস্ট্রির জন্য। যেখানে আমরা বললাম যে এটা সেন্সরে কেন আটকেছিল আমরা জানিও না, সুনির্দিষ্ট কারণ কি, মানে কী এমন আছে যদি বলা হতো যে এই কারণে আটকেছে। অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক মেরুকরণ ছিল এগুলোর ইসের মধ্যেই, কোনো ইসের। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা পেশাজীবী সংগঠনের যে কাজ সেইটার মধ্যে আমরা মানে সেটাকে লক্ষ্য রেখে সংস্কারের কাজটা করতে যাচ্ছি। আমরা কিন্তু এখানে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার জন্য আসিনি। আমাদের যেটা মনে হয়েছে, যারা আমরা রিসার্চ করেছি, অন্য সময় কথা বলেছি, দেখেছি, সেখান থেকে যেগুলো মনে হয় না করলে বেটার হবে সেগুলো সাজেশন দিয়ে আমরা চলে যাব, শেষ। এখানে কোনো আকাঙ্ক্ষার জায়গাও নাই।